অনেক বেশি ভালো আছি। এবং আজকে আমরা এখানে এমন একটা মুহূর্ত, সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করতে যাচ্ছি। আমি সকলকে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ পরেশ আজমি। আমার ঠিকানা এখানে মাঝিগাড়া, এই সামনের বাড়িতে। আসলে আমি অনেকদিন যাবৎ, আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট, তো এর পাশাপাশি আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা চলতাম ঘুরতাম, তখন মাঝে মধ্যে মোবাইলে, ফেসবুকে অথবা মানুষের কাছ থেকেই শুনতাম যে এখানে একটা ধ্যানঘর হচ্ছে এবং এখানে দেয়ালে অনেক জ্ঞানমূলক কথাগুলো লেখা আছে। তো সেই ক্ষেত্রে সবসময় মানুষ থেকে একসময় নেগেটিভ কথাবার্তা শুনতাম, তো আমি ওই রকমটাই ভাবতাম। পরে এক সময় হঠাৎ আমার একটা বিবেকে নাড়া দিল যে যাই বলুক, আমি একবার নিজের চোখে অন্তত দেখি। তো সেইটাকে ব্যক্ত করে আমি আসলাম। একদিন আইসা দেখলাম যে এখানে কী হচ্ছে। মানুষ অনেকেই বলতো যে আনোয়ার ভাই নাকি কুকুরি এটা সেটা অনেক কিছু দেয়, কিন্তু যখন সরাসরি আইসা দেখি কিন্তু বিষয়টা একই, মানে একদম ভিন্ন ব্যাপার। দেখেন, আমি একসময় চিন্তা করি যে আমরা কিভাবে মানুষ অসুস্থ হই। এখানে আসার পরে দেখলাম যে সব কিছু অসুস্থতার পরামর্শ দেওয়া হয় কীভাবে মানুষ সুস্থ হতে পারে, এবং এমন এমন অসুস্থ যেটা অধিকাংশ ডক্টর দ্বারাই সম্ভব না। অনেক ডাক্তাররা যেটা পারেন না, এটা আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়ের দ্বারা সম্ভব হয়। তো এটা আসলে আমি অবাক হই। দেখেন, আমরা যেভাবে চলাফেরা করি, এর মধ্যে আমরা সামাজিক কারণে আমরা 10% অসুস্থ হই। আর আমরা যে মেডিসিন খাই, প্রতিনিয়ত মেডিসিন খাই, তার মধ্যে আমরা 8% অসুস্থ হই। তাছাড়া আমরা বায়ুর মাধ্যমে বা বায়ু, আমরা যেটা জল খাই এবং বায়ু যেটা গ্রহণ করি, তার মধ্যে আমরা 8% অসুস্থ হই। তাছাড়া আমাদের বংশগত কারণে আমরা 15% অসুস্থ হই। এই 40% অসুস্থতা হচ্ছে আমরা এই 4টা কারণে, কিন্তু আমরা বাকি 60% অসুস্থ হই কী কারণে? এই বাকি 60% যে অসুস্থতা, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে। কিন্তু এই লাইফস্টাইলটা আমরা কীভাবে মেনটেন করবো, এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করতাম যে এই লাইফস্টাইলটার পরামর্শটা আমি কোথায় গেলে পাবো। কিন্তু এক সময় যখন এখানে একটা তথ্য পাই, হয়তো সৃষ্টিকর্তা আমার একটা রহমত করেছেন বিদায় আমি এখানে ইনফরমেশনটা আসে, তখন আমি এই লাইফস্টাইলটাকে মেনটেন করতে আমি আনোয়ার ভাইয়ের কাছে আসা পরামর্শ চাই। সেইভাবে আমাকে পরামর্শ দেয়। ইনশাল্লাহ আমি বেশি না, 1 সপ্তাহ যখন এখানে আমি সময় দিই, এখানে 1 সপ্তাহ সময় দিই এবং আনোয়ার ভাইয়ের পরামর্শের মাধ্যমে আমি ইয়োগা করি এবং ব্যায়াম করি। বিভিন্ন লাইফস্টাইলটাকে মেনটেন করার ফলে আমার জীবনে ধরতে গেলে নতুন একটা জীবন আমি ফিরে পাই। কেননা আমি একটা জিনিস এখন বুঝতে পেরেছি যে আমরা যদি সুন্দর একটি অভ্যাস তৈরি করতে পারি, সেই অভ্যাসে একদিন আমাকে তৈরি করে ফেলবে। সুন্দর একটা, তো আসলে আমরা এইভাবেই আমি এখন যে চিন্তা ভাবনা করলাম, আসলে আনোয়ার ভাইয়ের প্রতি অনেক বেশি চিরকৃতজ্ঞ। কেননা ওনার যে মানুষটা টাকা ছাড়া, আমি আইসা অনেক অবাক হয়েছি যেটা যে টাকা ছাড়া এত ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে। যে দেশে সামান্য ছোট্ট একটা পানি পাওয়া যায় না ফ্রিতে, আর সেই দেশে এত দামি দামি পরামর্শ যেগুলো ফ্রিতে দিয়ে যাচ্ছে, নিঃস্বার্থপর মানুষদের উপকার করে যাচ্ছে। তো বিশেষ করে আনোয়ার ভাইয়ের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, এবং আমরা সকলকে এই বলি যেন সকলে আসলে ভুল ভ্রান্তি অনেক আমরা নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভলি নিয়ে আমরা এখানে আসি এবং নিজের চোখে সেটা দেখি, নিজেরা গ্রহণ করি এবং নিজের পরিবারকেও আমরা এখান থেকে সেবা নিই। তো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।